ও বলি চলিতে চরণ চলে না, ওপার বাংলার একজন প্রখ্যাত কবি শিল্পী, তিনার বয়স যখন ৮২ বছর, স্বেচ্ছায় চলাফেরা করতে পারেন না। একদিন শীতের দিনে সকালবেলা গায়ে শালমুড়ি দিয়ে চা খেতে খেতে এই গানটি রচনা করলেন। ৮২ বছর বয়স, তো স্বেচ্ছায় তিনি চলাফেরা করতে পারেন না। তিনি কি কলম দিলেন আমি গাইছি শুনি। বলি চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, গেল কই, গেল কই, আগের মস্তানি এখন গেল কই। কি বাবা, এই যে দুইজন বাবা সামনে বসে আছে, এই বাবাদের বয়স যখন ২০ থেকে ৩০-এর মধ্যে ছিল, কোনো কিছুকে তোয়াক্কা করেনি, হরিবল হরিবল, কিন্তু এখন তার সেই দিন নেই। তাই মাহাদেব বলি চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, গেল কই, আগের মস্তানি এখন গেল কই। একবার শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল হরি। মাথায় চুল পাকিতেছে, মুখে দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমিয়াছে, মনে বলে চশমালো। আমার মাথায় চুল পাকিতেছে, মুখে দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমিয়াছে, মনে বলে চশমালো। আমার মন চলে না রং তামাশায়, অলস হয়েছে দেহায়, মন চলে না রং তামাশায়, অলস হয়েছে দেহায়, কথা বলতে ভুল করে যাই, কথা বলতে ভুল করে যাই, মাঝে মধ্যে আটক হই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, গেল কই, আগের মস্তানি এখন গেল কই। চলিতেছে ধীরে ধীরে, ছেলেরা মরক্ষী বলে, হবে জন্ম যায় বিফলে, সেই ভাবনায় আমি রই। আমি চলিতেছি ধীরে ধীরে, ছেলেরা মরক্ষী বলে, হবে জন্ম যায় বিফলে, সেই ভাবনায় আমি রই। বলি আগের মতো খাওয়া যায় না, বেশি খেলে হজম হয় না, আগের মতো খাওয়া যায় না, বেশি খেলে হজম হয় না, আগের মতো কথা কয় না, আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারো। এই বাবাকে যদি মানে বৈকাল 4টার সময় পেট ভরে খেতে দেওয়া হলো, আবার রাত্রি 8টায় এসে বৌমা যদি বলে বাবা একটু ভালো মন্দ কিছু করা হয়েছে খেয়ে নিন, বাবা বলবেন না খেতে পারবো না। জোর করেও যদি একটু খায়, মুখে খেলে কি হবে, সেটার পেটে কিন্তু হজম হবে না।
তাই আগের মতো খাওয়া যায় না, বেশি খেলে হজম হয় না। আগের মতো খাওয়া যায় না, বেশি খেলে হজম হয় না। আগের মতো কথা কয় না, আগের মতো কথা কয় না। নাচে না রঙের ভালো, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, গেল কই। আগের মস্তানি এখন গেল কই। ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম। সময়ের দাম না দিলাম, তাই তো জবাব দিহি হই। কি বাবা, কলির জীবের আয়ু নাকি 120 বছর। কলির জীবের আয়ু 120 বছর, কিন্তু বর্তমান যা পরিস্থিতি 60 বছর পার হলে ওইটা শেষ, বুড়ার দলে পড়ে গেল। কারণ 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধারণ দুর্লভ মানব জনম পেয়ে ভবের বাজারে এসে কি করলে দুর্লভ জনম সার্থক হবে, আমরা তার ধারে পাশে যাই না। যখন কৃষ্ণ ভজনা করলে কৃষ্ণকে পাওয়া যাবে, যখন গুরুর চরণ ভজনা করলে দুর্লভ জন্ম সার্থক হবে, তখন আমরা হরি গুরু কৃষ্ণ কাউকে মানি না। যখন হরি বল বলতে গিয়ে হদি বল হবে, সব কিছু ছেড়ে দিয়ে সাধুর দলে ঢুকে যাই। মহাজন বলেন হবে, তাতে হবে, কিন্তু 16 আনা হবে না। তাই মহাজন গানের ভাষায় কি বলছে, ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম। সময়ের দাম না দিলাম, তাই তো জবাব দিহি হই। বলি যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে। যাই হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে। এমন একদিন সামনে আছে, এমন একদিন সামনে আছে, একেবারে করবে। মহাজন বললেন যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে। এমন একদিন সামনে আছে, একেবারে জয় নিতাই গৌর হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাই যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে। যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে। এমন একদিন সামনে আছে, এমন একদিন সামনে আছে, একেবারে করবে শুরু। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, গেল কই। আগের মস্তানি এখন গেল কই। বলি চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবধ। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, গেল কই। আগের মস্তানি এখন গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। আগের মস্তানি এখন গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। আগের মস্তানি এখন